আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক সুরমা মাছের টক ঝাল রেসিপি। চলুন দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি সুরমা মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই সুরমা মাছগুলোকে আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নারকেলের সুরমা মাছ বলে থাকি। আপনারা কে কী নামে চেনেন জানাবেন। এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লেজ মাথা রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব রান্না করার জন্য। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব ভেজে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দেব, যেহেতু টক ঝাল করে রান্না করব সেজন্য ঝালটা একটু বেশি দেব। দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নাটা তত খেতে মজা লাগবে, সেটা আমি প্রায় বলি। দিয়ে দিলাম মাছ। সবগুলো মাছ দেয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছের গায়ে মশলা মাখিয়ে দেব। বেশি নাড়াচাড়া করছি বলে ভয় পাচ্ছেন? মাছগুলো ভেঙে যাবে মনে করছেন? না, মাছগুলো ভাঙবে না। সুরমা মাছ রান্না করলে শক্ত হয়ে যায়, যতই নরম থাকুক না কেন। আর মাছগুলো তো তাজাই ছিল। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মশলা মাখিয়ে দিলাম। এরপর পাতিলটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে মাছগুলো নিচে লেগে না যায়। এরপর দিয়ে দেব টুকরো করা টমেটো, কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন অনেকগুলো বলক উঠতেছে। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও একটু পাতিলটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নারকেলের সুরমা মাছটা রান্না করার সময় যে ঘ্রাণটা বের হয় সেটা একদম ইলিশ মাছের মতো। কে কে বিশ্বাস করেন জানি না, আমার থেকে ওইরকমই লাগে। এখন দিয়ে দিচ্ছি টক পাতা। টক পাতা টকের জন্য দিচ্ছি, মজা লাগে খেতে। যে কোনো ছোটো বড় মাছের সাথে টক পাতা কয়েকটা দিলে খেতে খুব মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন দিয়ে, আশা করি ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন টক পাতাটা দেওয়ার কারণে একটু ঝোল বের হয়ে গেছে। পানি তো আমি দেই নাই অতটা। এরপর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। একটা কাঠের খুন্তির সাহায্যে ধনেপাতাটা আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলব। দেখুন আমার সামুদ্রিক সুরমা মাছের টক ঝাল রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। নিজে সুস্থ থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। সময় পেলে আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।